আজকে তিনজনে যাইতেছে ধান কাটতো আমাদের এদিকে যারা ধান কাটে তা করে আমরা বাগালু কই তো আজকে তিনজন হেরা বাগালু এই যে এটা হচ্ছে আমাদের বন্ধ এটা হইতেছে আমার চাচা শ্বশুরের ক্ষেত এই ক্ষেতটা পাকছে এখন এই যে এই ক্ষেতের থেকে কিছু ধান কাটাম উপরে থেকে ধান কাটে নিচে যে নেড়া আছে ওই নাড়াগুলা কাটতে গরুর জন্য নিয়ে যাইম কারণ গরুর খাবারের অভাব আর এই যে লাকিয়াপার বাড়ির পিছন থেকেই কিন্তু আমরা ধান কাটাম আমি ওই দেখেন পাহাড় একবারে পরিষ্কার জলজলা কত সুন্দর পাহাড় দেখলেই মনটা বইরা যায় এই দেখেন ক্ষেত ধান পাইকা একবার লাল হয়ে আছে দেখতেও সুন্দর দেখেন আব্দুল্লাহ আর মাহফুজ একটু ভয় পায় না কত দূরে গেছে আমার রেখা এই যে এই জায়গা থেকে কিন্তু কিছু নাড়া কাটটা নেওয়া হয়েছে গরুর জন্য আর এই যে দেখেন এই পাশের ধানগুলা কিন্তু একবারে পাইকে গেছে আর এই পাশের ধানগুলা কিন্তু এখনো পাকে নাই কাঁচা রয়েছে দুই পাশের দুই কালার ধান ক্ষেত দিয়া হাঁটতে কিন্তু একটু ভয় লাগে কারণ এখন কিন্তু ধান খেতে এবারের বৃষ্টিতে অনেক ঝুঁক হয়েছে এই যে দেখেন এই যে এই জায়গা থেকেও কিছু নাড়া কাটা নেওয়া হয়েছে গরুর জন্য এই যে এখন কাটতেছে এইটা হচ্ছে আমার বড় বাগালু আমাদের আর এই যে ছোট দুই বাগালু দাঁড়ায় আছে কাছে নিয়ে আছে ঠিক আছে কিন্তু কাটতে পারতেছে না তুমি তুমি কাটো এই যে এইভাবে কাটে নাকি ধান মাহফুজে কিন্তু ধান কাটতে পারে এই দেখেন কত সুন্দর করে ধান কাটতেছে এই যে হ্যাঁ আব্দুল্লাহ এখনো বুঝতেছে না ধান কিভাবে কাটবো এই যে দেখেন কিভাবে ধান কাটে এই যে উপর থেকে কিন্তু শুধু ধানের যে হিজাগুলো আমরা হিজা কই ওই হিজাগুলাই কাটতেছে এই দেখেন ধানটি দেখাও এই দেখেন ধানগুলা কত সুন্দর সোনালি কালার একেবারে ধান তুমি কাটবা যাও কাটো কাটতে পারো না তুমি একটু বড় হয়ে নাও তারপরে কাটতে পারবা কয়দিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে ওই ভিডিওতে কিন্তু ধানগুলা কাঁচা ছিল আর দেখেন কয়েকদিন এই ধানগুলা একবারে পাইকা সোনালি কালার হয়ে গেছে এই যে দেখেন মাহফুজে কি সুন্দর ভাবে ধান কাটতেছে মাহফুজে একবার মাথা ধান ক্ষেতের ভিতরে ঢুকাই দিয়ে ধান কাটতেছে এই যে আর আব্দুল্লাহ তো নানার ভিতরে একবার ঢুকে গেছে তা আমাদের বাড়ি থেকে কিন্তু পাহাড় বেশি দূরে না ওই দেখেন পাহাড় কিন্তু অনেকটাই কাছে একেবারে কাছে কত সুন্দর দেখলেই কিন্তু একবারে মনটা বইরা যায় কৃষকের মনও খুশি সবাই খুশি এই যে সুন্দর ধান আমরা কিন্তু এই কয়টা ধান কাটা নিছি এই কয়টা ধান কাটার পরে এই কয়টা ধান থেকে যে নাড়াগুলা হয়েছে ওগুলাই গরুর জন্য কাটা নিয়ে যাইম কারণ এখন বিকাল হয়ে গেছে এত বেশি কাটা যাইতো না এই যে দেখা গায়া এই যে এই জায়গায় 2 মুই সমান ধান কাটা নিছে এখন এই যে আপনাদের ভাই নাড়া কাটবো গরুর জন্য এই যে নাড়া কাটতেছে এই দেখেন এদিক দিয়ে কিন্তু এই যে বর্ডার রাস্তা মোটরসাইকেল যাইতেছে বর্ডার রাস্তায় বৃষ্টিতে কিন্তু এই যে এই ধানগুলার একটু ক্ষতি হয়েছে এই যে ধানগুলো একবার শুয়ে পড়ছে দেখেন একবার অনেকটা পর্যন্ত মাঝখান দিয়ে ওই যে দেখা যাইতেছে সূর্য অস্ত দেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সূর্য অস্ত যাইতেছে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে এখন অস্ত যায় নাই মানে অনেক সময় আছে এখন বাজে হইতেছে গা কয়টা দেখি এখন বাজে হইতেছে গা বিকাল 4টা এখনো অনেক সময় আছে
আর এই যে লাকি আপার ঘরের পাশের ক্ষেতেই কিন্তু আমরা ধান কাটতেছি। এইটা হইতেছে গে আমার ছোট চাচা শ্বশুরের ক্ষেত। দেখেন কতক্ষণের ভিতরে কিন্তু কতগুলো নাড়া কাটে ফেলাইছে। আপনাদের বাইক কিন্তু আবার নাড়া কাটায় অনেক চালু। ক্ষেত কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু ক্ষেতটা ভিজা, এই জন্য বইয়া কাটতে পারতেছে না, দাঁড়ায় এগারা লাগতেছে। আর এই ক্ষেতের নাড়াগুলা কিন্তু বেশ বড় বড়, এই যে দেখেন, দেখেই কিন্তু বোঝা যাইতেছে। আর মাহফুজ তো একেবারে পুরা ধান গুড়ি থেকে কাটে নিতেছে। এই দেখেন মাহফুজ যে কাটছে তো এইগুলা। মাহফুজ ধান কাটতে কেমন লাগে? সেই মজা লাগে। বাহ বাহ। আর আব্দুল্লাহ তো এখনো কাটার ভাও বুঝতেছে না, এই জন্য কাটে নাই। তো দেখতেছে ওর ভাই কিভাবে কাটে। এই যে নাড়া কাটা কিন্তু শেষ, এখন নাড়াগুলা এই যে বাইন্দা নিতেছে বাড়িতে নেওয়ার লাগিয়া। তো আমরা গ্রামে যারা থাকি গরু পালি, তাদের কিন্তু এই সময়টা অনেক কষ্টে কাটে। এই সময়টা না আর আগে যে সময়টা কাটাইছি আর কি, কারণ এই সময় তো একটু ধান পাকছে, ধানটা কাটটা উপর থেকে নিচে নাড়া কাটটা নেওয়া দেওয়া যাইতেছে। কিছুদিন আগে কিন্তু ঘাসও পাওয়া গেছে না, গরুলে ঘাসও নিয়ে দেওয়া যাইতেছে না, নাড়াও পাইয়া গেছে না। তো গরুর কিন্তু খাওয়ার অনেক কষ্ট গেছে। এখন আল্লাহর রহমতে ধান কাটা হইলে খেতেও নাড়া থাকবো, আবার এই গরুর ঘাসও খাওয়া যাইব। মাহফুজের নাড়াগুলা মাহফুজের মাথাত বান্ধা দিছে, একে ধান সহ কিন্তু বাড়িতে নিয়ে যাইতেছে মাহফুজে। এই যে হেনকে খারো, হ্যাঁ ক্ষেত্রের বাইরে গে খারো। আপনাদের ভাই নাড়া উড়াই লইছে মাথায়, ধানের যে মুড়িটা আছে ওইটাও হাতে নিতেছে। হ্যাঁ নি তো মাথাত কইরা যাও, হ্যাঁ নাকি তোমার একটু দেমনে দাও, সামনে দিয়ে দেমনে। হ্যাঁ যে ওর মাথায় উড়াই দিতে ওই কিনে নিতে পারবো অত ওজন, এখন মাথায় উড়াই দেওয়া লাগে কান্না করতেছে। তো যাও ওইদিকে গিয়ে দিয়ে তোমার দিয়ে আমি যেতেছে ঘরা। এই যে একটা প্রজাপতি, উদ্ধারণ যেত না এটা। এই যে প্রজাপতি উড়াল দিয়ে গেছে, ওই যে ক্ষেতের ভিতরে গেছে, ভিতরে গেছে, আর যাওয়া যেত না। তাড়াতাড়ি যাও। এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি। মা ছেলের রাইখা সবাই গেছে, আব্দুল্লাহ পইরা গেছে। উড়ো উড়ো দিব, ওই জায়গায় দাঁড়াইছে তো। যুগ ধরবাই, যুগ ধরলো, যুগ কানে ধরলো, যে কানের মধ্যে যুগ, জুতো পাই জুতো পাই তো, এই যে যুগ কুজি ক্ষেতের মধ্যে আল্লাহ কত ধর দাও দাও। এই তো এর মধ্যে অল্প বেঁধে দাও ঘরে। আব্দুল্লাহ মাথাত নিব, রাগ করতেছে, এটা লেগে আব্দুল্লাহ এই যে অল্প করে বাইন্ধা দিতেছে। অল্প করে দিছে কে, এটা লেগে কান্দতেছে, অল্প করে লেগে দিছে। এই যে বেশি দিতেছে, যাও এখন অনেকগুলো দিছে, যে মাহফুজের থেকে বেশি দিছে, এখন যাও 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 যাও। এখন দান দিছে, ওখানকে খুশি হয়েছে, ওখানে যে যাইতেছে। এদিক দে মাহফুজ, এদিক দে রাস্তা দা, খারাপ তোমার কাকা লোক। এই যে ওরা চাচা বাঁচতে যাইতেছে গা ধান নাড়া নিয়ে বাড়িতে। যার দান তার বাদ বুঝাই দিয়ে আমরা নাড়াগুলা নিয়ে যাইতেছি। এই যে চেয়ারের উপরে দান তৈছি দেখে আমার বক্তাছে, আচ্ছা চেয়ারের উপরে দান কি থন যেতে না, দান তৈছে স্বর্ণ।
স্বর্ণের কালারই হয়েছে ধান। এই যে এগুলা হয়েছে হাঁস, চীনা হাঁস। এই দেখেন এই হাঁসগুলো কিন্তু অনেক ভদ্র, পানিতে যায় না, শুকনাই থাকে, শুধু গোসল করার সময় পানিতে যায়। তো আমরা নিয়ে যাইতেছি গা, গরুর লাগে যে নাড়া কাটছি। আর ওই যে ওদিক দিয়ে আমার বড় বাবির যে ছেলে আব্বাজি, উনি গরুর মাংস নিয়ে আইতেছে। তো দেখি গে কতটুকু গরুর মাংস আনছে। আম্মা 2000 টাকার গুস্ত আনছি। গুস্ত কই হইলে জুমা হইরা ইয়া হাবিবুর কাছ নাম জান বাজার গরু জন জবসে বাজার ইয়া লইছে 2000 টাকা। বালা হয়েছে, আচ্ছা গুস্ত খাওয়ান যাইব, আব্বাজি গুস্ত লইছে। খাইতে তো হাত হয়, কাঁচা কি খাওয়ান যাইব, রাইন্দা খাওয়াই ভাই? রান্দা খাওয়াইতাম, হ্যাঁ। কাঁচাই খাওয়াই মানুষেরে। আচ্ছা ওজন আছে 2 কেজি গুস্ত, 2 কেজির বেশি হইব না, 2000 টাকার। আচ্ছা হইলো বাবি গুস্তের দোকানদার। গুস্ত কিনবান খেলা খেলা গুস্ত, এই যে দেখুন মার্কেট খোয়া দিছি আমি গুস্তে। গুস্তুটা কত সুন্দর, টাটকা টাটকা গুস্তুরি কত সুন্দর। এই যে তেলও আছে, তেলের গুস্ত হইলে আমি পছন্দ করি। লগে কলিজাও আছে, যে তেলাল গুস্ত হইলে শেপ পাই বেশি, আর চিকুনের ছাইল হইলে আর একটু বেশি পাই। আর ওই যে দিল না কি কই এটাও আছে। আর কি সুন্দর সুন্দর গুস্ত, কে কে নিবেন কিনতে পারে, পিস লাগাই দিয়ে আমি ওখানে। কি সুন্দর সুন্দর গুস্ত। এই যে বাবি গুস্ত ভাগ করতেছে, আর ওই যে বাবির দেবর যে ওই বসে আছে। তো দেখেন বাবি কিভাবে গুস্ত ভাগাভাগি করে। 2000 টাকার গুস্ত এখন 4 বন্ড কইব, একজনে 500 টাকা করে গুস্ত নিব। তো এই যে বাবি কিন্তু একবারে সমানভাবে ভাগ করতেছে। বাবি খুব সুন্দর করে ভাগাভাগি করতে পারে। এই যে গুস্ত পাল্লা দিয়ে একবারে সমানভাবে মাপা হইতেছে। সমান হয়েছে? গভীর মনোযোগ দিয়ে কিন্তু মাংস মাপা হইতেছে। মনে হয় সমান সমান হয়েছে। ভাবি আমি নেনে টাকা দাও 500 টাকা পিস, 500 টাকা পিস। পিস না বাগা? বাগা 500 টাকা বাগা, আবার পিসও কই বাগাও কই। কোন কিতে গুস্তুটা নেই গা। তো বাবি নিছে 1 বাগা, আর এই জায়গা থেকে আমার শাশুড়ি নিব 1 বাগা। এই যে আরেক বন্ডক ভাগ করতেছে। গুস্ত কিন্তু 2 বটকান ছিল 2000 টাকার, এখন এটা 4 ভাগ করা হইতেছে। তখন এই জায়গা থেকে কে কে নিব অনেক। এত বড় বড় নাড়া কিন্তু গরু খাইতে পারতো না, এখন এই লেগে ছোট ছোট করে কাটা কাটা দিতেছে। এই যে এরকম সাইজের কইরা, তাহলে কিন্তু গরু সুন্দর মতো খাওয়া নিব। গরু পালা কিন্তু অত সহজ না, কষ্ট আছে গরু পালতে। এই দেখেন, আর ওরা দুজন কিন্তু খুব ক্লান্ত। মাহুজে একটু বেশি ক্লান্ত, কারণ ওই কাটছে, আর ওর হাত পায়ের অবস্থা দেখেন। আর এই যে বড় বাবির কিন্তু এখন 2টা গুড়া হইছে। আর এই যে এই গরু দিয়েছে আমাদের। তো এই যে নাড়াগাড়া কিন্তু শেষ। এখন এই যে পানি আনতে যাইতেছে বালতি দিয়ে পুকুর থেকে, পানি আন না এই যে নাড়াগুলা কিন্তু ভিজাই দেওয়া লাগবো, নাহলে কিন্তু গরু খাইতো না। এই যে পুকুর থেকে কিন্তু পানি আনা শেষ। এখন এই যে সবগুলা নাড়া কিন্তু পানি দিয়ে ভিজাই দেওয়া হইতেছে, তাহলে কিন্তু গরু খাইলে পেটে থাকবো অনেকক্ষণ, পেটটা ভরবো। আর এই যে আমাদের বড় বাবি।